হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। সকাল সকাল এরকম রোদ দেখে মনটাই তো ভালো হয়ে গেল। আর এইদিকে কিন্তু আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে, তাই এখন আমি ফ্রেশ হতে চলে যাব। আর সকালে স্কিনে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি এই শীতে তারই একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে পন্ডসের একটা ময়শ্চারাইজার আছে, সেটাকে আমি গরমের সময় ইউজ করি। আর এখন আমি সেরাফেটা ইউজ করছি, খুব ভালো কাজ করছে। আর সাথে সানস্ক্রিন তো মাস্ট, আর যেটা না বললেই না সেটা হচ্ছে ভ্যাসলিন। আর সব কিছু শেষ করে আমি কিন্তু 1 কাপ চা নিয়ে বারান্দায় চলে এসেছিলাম রোদে বসে বসে খাবো বলে। চা খাওয়া শেষ করে আমি কিন্তু ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য। আর এখানে কিন্তু খালাও চলে এসেছে, উনি এসেই কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছে রুটি করার জন্য। আর পাশাপাশি কিন্তু আমাকে সবজিও কেটে দিয়েছে। তো উনি এখানে আমাকে মিষ্টি কুমড়া কেটে দিয়েছে, সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগবে সব কিন্তু কেটে দিয়েছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি প্রথমেই মিষ্টি কুমড়া ভাজিটা করে নিব। তো তার জন্য আমি 2টা শুকনো মরিচ আর এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে আমি ভাজিটা করে নেব। এই ভাজিটা আমি সকালে রুটির সঙ্গে খাওয়ার জন্য করছি। আমার বাসায় মিষ্টি কুমড়াটা সবাই অনেক বেশি পছন্দ করে, সেটা ডিম দিয়ে হোক, ভাজি হোক। তারপর এখানে আমি রুটিটাকে ভেজে নিব, যেহেতু খালার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে আর সবাই উঠেও গিয়েছে। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া ভাজিটাও আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো এই তো আমার ভাজি রেডি খাওয়ার জন্য। সকালের নাস্তা কমপ্লিট করে আমার হাজব্যান্ড কিন্তু অফিসেও চলে গিয়েছেন। এখন আমি আমার টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু নাস্তা করা হয়েছে। তারপর টেবিল ক্লিন করে আমি কিন্তু আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, এখন ওকে ডিমটা খাইয়ে দিব। ডিম সিদ্ধটা ও খেতে ভীষণই পছন্দ করে। প্রতিদিনই চেষ্টা করি আমি দুপুরে 11টা থেকে 12টার মধ্যে ওকে একটা ডিম দেওয়ার। দেখেন ও কিন্তু মাশাল্লাহ একা একাই খেতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না। আর ওর ডিমটা অনেক পছন্দ করেই খায়। তো ওকে ডিম খাইয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরে রান্নাটা কমপ্লিট করার জন্য। তো এখানে আমি দেশি মুরগি রান্না করব, তার জন্য মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আমি মুরগিটা ঝোল করে রান্না করব না, কোনো আলু ইউজ করব না, তাই আমি এখানে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। কারণ টমেটো দিয়ে আমি একটু মাখা মাখা করে রান্না করব, মানে কষানো আর কি। তো এই তো আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা অনেক বেশি কচি ছিল, মানে ছোট ছিল। মুরগিটা তো কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি অল্প একটু ঝোল ইউজ করব এখানে। তো এই তো আমার মুরগির ফাইনাল লুক। এখন আমি এটা একটা বাটিতে বেড়ে আমার ডাইনিং টেবিলে রেখে আসছি। মুরগিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো তারপর আমি সকালবেলায় কিছু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম মাছের মাথা দিয়ে রান্না করব বলে। তো এখানে আমি অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি, ওর ভিতরে মাছের মাথাটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তারপর আমি ভিজিয়ে রাখা মুগ ডালটাও অ্যাড করব। অ্যাড করে আমি মাছের মাথার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি আমি আমার ঘরের ফার্নিচারগুলোকে ক্লিন করার জন্য। আসলে এত ধুলা কই থেকে যে পড়ে আসলে আমি বুঝি না। দিনে আমি দেখা যায় 2-3 বার করেও ফার্নিচার ক্লিন করি। তারপর আমি আমার ছেলেকে বলেছি শুধু যে গোসল করতে যাব, ও কিন্তু খেলাধুলা করতেছিল। আমার গোসলের কথা শুনে ও ওর খেলনাগুলোকে ঝুড়িতে রেখে জায়গার জিনিস জায়গায় রেখে এখন গোসল করতে যাবে। এই তো গোসল করা শেষ হয়ে গিয়েছে, এখন ও বিছানায় বসে বসে ড্রয়িং করবে। এখন আমি যাব গোসল করতে। তো সবাই কিন্তু আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমি দুপুরে কী রান্না করেছি তা একটু আপনাদেরকে দেখাই। এইখানে মুড়ি ঘন্টটা ছিল, এখানে মুরগি ছিল, তারপর সকালে বেগুন ভাজি করেছিলাম সেটাও ছিল, এখানে লেবু ছিল। তারপর আমি শাওয়ার নিতে চলে আসলাম, এসেই আমার ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিব। আজকের ভিডিওটি আর লং করছি না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ফলো, একটা লাইক দিতে ভুলবেন না। সাথে কিন্তু কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।